শুভেন্দুর বিধানসভায় সমবায় নির্বাচনে শাসক বিরোধীর সামনে সমানে সমানে টক্কর। বোর্ড গড়বে শাসক দল তৃণমূল, এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতৃত্বের। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম সমবায় নির্বাচনে সমান সমান আসনে জয়ী তৃণমূল এবং বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। মোট ৪৪টি আসনে বিজেপি এবং ৪২টি আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছিল। তবে নির্বাচনের আগেই বিজেপি ২ এবং তৃণমূল কংগ্রেসের একটি করে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় নির্বাচন হয়। তৃণমূল কংগ্রেস পায় ২২টি এবং বিজেপি পায় ২২টি। এই প্রসঙ্গে নন্দীগ্রাম ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, নির্বাচনে টাকাপুরা সমবায় সমিতির যারা মেম্বার তারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে মানুষের উন্নয়নটাকে যাতে ক্ষতি না হয় ভোট থেকে বিরত থাকার কথা বলেছিল, কিন্তু বিরোধী বিজেপি তারা কিন্তু ভোটে নেমেছিল এবং এই ভোটে বিজেপি বিপর্যস্ত পরাজিত হয়েছে, তৃণমূল জয়লাভ করেছে। ফলাফল কি হলো? ফলাফল তৃণমূল ২২, বিজেপি ২০। বিগত ২টি আসনে গুন্ডামি করে বিজেপি 2টি আসনকে আমাদের প্রার্থীর নমিনেশন করতে দেয়নি, তারা জয়লাভ করেছিল। মোট ফলাফলটা বলুন। মোট ফলাফল তৃণমূল ২২, বিজেপি ২২। তাহলে বোর্ড গঠন কি করবে? বোর্ড গঠন করবে তৃণমূল। কিভাবে করবে? মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট নমিনি আছে, সেই গভর্নমেন্ট নমিনি ওই রানিং যখন বোর্ড তৈরি হবে ওই সময় ওনাদের সঙ্গে অ্যাটাচ হবে। অফিসিয়ালি কিন্তু বোর্ড কিন্তু তৃণমূল গঠন করবে। যদিও বোর্ড গঠনে আশাবাদী বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, আজকের যা দিয়েছে জনগণ উভয়কেই সমান করে দিয়েছে। ৪৪টা সিটের মধ্যে ২২টা সিট ভারতীয় জনতা পার্টি আর ২২টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তো আমরা মানে ডাইরেক্টরও হিসেব করে দেখা গেল যে ৬-৬ হয়েছে, মানে ১২র মধ্যে ৬-৬ হয়েছে। তো তাতে আগামী দিনে এই বোর্ড গঠিত হবে। গঠিত হয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির অতীতের যে উন্নয়নটা হয়েছিল সেই উন্নয়নটা তারপরে কিছুটা ডাউন ছিল, মানে কমে গেছিল। তো আগামী দিনে সবাই মিলে হাত লাগিয়ে সমবায় সমিতির আবার উন্নয়ন করার একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন দেখার বিষয় টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি কার দখলে যায়। বিজেপিকে হারিয়ে তৃণমূল তার পায়ের তলে মাটি পাচ্ছে এবং যারা বিজেপিতে জিতেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। যে তৃণমূলের মেম্বার বিজেপিতে গিয়ে প্রধান হয়েছিল সে আজকের বিপুল ভোটে পরাজিত হয়েছে, তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে এই সমিতির মেম্বাররা। সেখান থেকে অবনতি বলা যাবে না, কিন্তু এই সমিতির ব্যাপারে আমাদের কিছু ঘাটতি ছিল, যে ঘাটতিগুলোর জন্য আমাদের এই ধরনের রেজাল্ট হলো। না হলে এর চেয়ে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল এবং সেটা আমাদের কর্মীদের ত্রুটির জন্য, জনগণের নয়। জনগণ আশীর্বাদ ঠিক করতে চেয়েছিল কিন্তু আমরা সেটা ধরতে পারিনি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।